আসসালামু আলাইকুম দর্শক, রিমালের যে তাণ্ডব কাহাকে বলে সে বিষয়টি সরজমিনে না আসলে আসলে আপনারা কেউ বুঝবেন না। তা আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার ৩ নং মিরুখালী ইউনিয়নের অহেদাবাদ গ্রামে এখানে পাশাপাশি দুটি অত্যন্ত জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ ঘর দেখছেন যে এই দুটি ঘরের মাঝখান দিয়ে যে বিশাল আকৃতির এক গাছ পড়েছে। দেখেন যে কী অবস্থা। এই ঘরটি খোকন জমাদ্দারের। দেখেন যে তার ঘরটি হেলে গেছে এবং যেহেতু এই ঘরটি হলো সিডরের সময় 2007 সালে সিডরের সময় ত্রাণ পেয়েছিল এবং এই ঘরটি হলো এসহাক জমাদ্দারের। ইনিও সিডরের সময় ঘর পেয়েছিলেন। তো এই জরাজীর্ণ ঘরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় দীর্ঘদিন ধরে তারা বসবাস করছে। তার উপর সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রিমাল তার আঘাতে বিধ্বস্ত হয়ে গেছে। যে অবস্থা দেখেন যে এখানে যে কী অবস্থা, একেবারে গাছে যে পায়ে হেঁটে কেউ বের হবে সে ধরনের কিন্তু কোনো পরিস্থিতি নেই দর্শক। এবং ওই যে সামনে যে নুরুল ইসলাম জমাদ্দারের একটি ঘর দেখতে পাচ্ছেন, সেই ঘরটিও মানে বন্যায় চালা উড়িয়ে নিয়েছে এবং তার যে গোয়ালঘরটি আমি দেখেছি সম্পূর্ণ ভেঙে মাটির সাথে মিশে গেছে। যে এখন তারা সেই তাদের গৃহপালিত যে পশু গরু সেগুলো বড় ঘরে উঠিয়ে রাখছে। আমার বড় ঘরের চাল উড়েই নিয়ে গেছে এবং গোয়ালঘরটি মাটিতে মিশে গেছে। আমার এই তেরানের ঘর এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন আমি কিছু সাহায্য সহযোগিতা চাই। আমার এখন থাকার মতন কোনো কায়দা নাই, মানে খানা দানা হ্যাও নাই। এখন আমি সরকারের কাছে কিছু আবেদন চাই যেন আমার কিছু সাহায্য করুক, আমার এই ঘরটায় যেন থাকতে পারি এই ব্যবস্থা একটু করে দিক। আমার একটু প্ল্যানের ঘর 2007 সালে পাইছি, এখন একটু ভাঙ্গে ছুটিয়ে গেছে সব। আমি এখন খাইতে পারি না, রইতে পারি না, এখন তো সব লই গেছে ভাঙ্গে ছুটিয়ে ওদের বন্যায়। আমার নাই কেউ, আমি সই দেয় না, কানে শুনি না, আমার বিপদ। আর আমার একটু সাহায্য চাই সরকারের কাছে, যদি সরকার আমার সাহায্য করে তাহলে যদি আমার রায়, আমি তো মরণের সময় হয়েছে আমার ঘর দরজা নাই কিছু।